এইভাবে ঠাকুরের দিকে তাকিয়ে আছো কেন? এই নাও লাড্ডুটা খাও। লাড্ডুটা খেয়ে নে, খেয়ে নে। নে, মানে লাড্ডুটা খেয়ে নে, খেয়ে তুমি নে। তুমি কে 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 কোন বাড়ির ছেলে? কোন বাড়ির ছেলে তুমি? তোমার প্যান্ডেলে তো কুকুর ঢুকে যাবে। কুকুর ঢুকে পড়বে যে। লাড্ডুটা দিয়েই লাড্ডুটা খেয়ে ছোট্ট নে, খেয়ে নে। ছেলেটা ছুটে পালিয়ে গেল। লাড্ডুটা খেয়ে নে, খেয়ে নে। আমি এলুম। জীবনের কঠিন সময়ে মন শান্ত করতে একটা ভালো গল্প অথবা একটা কবিতাই যথেষ্ট। আর তাই শোনো বলি কানে কানে, আপনাকে শোনায় সেই কথাগুলো যা হয়তো আপনার মনকে হালকা করে সমস্যা সমাধানের পথ্য হয়ে ওঠে। আমরা আপনার পাশে আছি শব্দের মাধ্যমে। শুক্রবার ঠিক রাত ৯:০৫ আমাদের নিজস্বতা ফ্রাইডে অরিজিনালসে। পাশে থাকুন, শুনতে থাকুন। শোনো বলি কানে কানে, কান পাতলে গল্পগুজব। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। শোনো বলি কানে কানে অডিও স্টোরি। আমাদের নিজস্বতা ফ্রাইডে অরিজিনালসে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ব্যতিক্রমী একটি গল্প। এক গরিব মানুষের ঈশ্বর প্রেমের এই গল্পটা এমন সময়ে আমাদের জন্য বিশেষ প্রয়োজনীয়, যখন আমাদের সবার জীবন নানা রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। হয়তোবা আপনিও ভাবছেন আপনার জীবনে এখন শুধুমাত্র ভগবানই ভরসা। গল্পটি অবশ্যই হেডফোনে শুনুন, যাতে প্রতিটা শব্দ আপনার মন ছুঁতে পারে। আর একটা ছোট্ট আবেদন, ভক্তি, আস্থা, বিশ্বাস এই সবই আপনার নিজের, অন্যের বা রাজনৈতিক ব্যবহারের জন্য নয়। ধর্ম ও ভক্তি আমাদের আলো দেখাক, বিভেদের প্রাচীর নয়। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের নিজস্বতা ফ্রাইডে অরিজিনালসের আজকের গল্প। সাংবাদিক পার্থপ্রতিম চন্দ্রের লেখা গণেশের কীর্তি। সেবার গণেশ পুজো আর বিশ্বকর্মা পুজোটা একই দিনে পড়েছিল। এই গল্পটা একই দিনে হওয়া সেই গণেশ পুজো আর বিশ্বকর্মা পুজোকে ঘিরে। একজন অসহায় মানুষের ক্ষোভ, বিশ্বাস আর ভক্তির দ্বন্দ্বের লড়াই। শহরের এই জায়গাটায় বড়লোক আর গরিবদের মাঝে ব্যবধানটা খুব স্পষ্ট। রাস্তার একদিকটা সমাজের ধনী, অভিজাত, উচ্চ মধ্যবিত্তদের আবাসন, অট্টালিকা, আর অন্য দিকটায় বস্তিতে বাস করা রিক্সা চালক, পরিচারক, পরিচারিকা, খেটে খাওয়া মানুষের দল। রাস্তার একদিকে 19 তলার আবাসনে আজ জমকালো গণেশ পুজো চলছে। স্পিকারে গানও বাজছে। এই চন্দনটা রেডি হয়েছে? এই পুজোর ভোগের সব রান্না কমপ্লিট তো? আরে হ্যাঁ হ্যাঁ, অত টেনশন আরে করো না। লেফট সাইডের ফুলের মালাটা কম মনে হচ্ছে তো, এক্সট্রা মালাগুলো দিয়ে দাও না। কত লোক, কত বড় গণেশ ঠাকুর। আর রাস্তার ওই পারে
আজ চলছে বিশ্বকর্মা পুজো। ঠাকুরের দাম এবার বেশ চড়া, তাই হারু পচাদের বিশ্বকর্মা পুজোর ঠাকুরটা অন্যবারের তুলনায় এবারে সাইজে বেশ ছোটই হয়েছে। এই বছর পুজো কমিটির 3 জন মেম্বার মারা গিয়েছেন বলে চাঁদাটাও তেমন ওঠেনি, তাই প্যান্ডেলে কাপড়ের চেয়ে প্লাস্টিকটাই বেশি। তবে মাইকে গান বাজানোর ভলিউমে কিন্তু ওরা কোনো কার্পণ্য করেনি। হরিদা, দেখো না ফুলে টান পড়েছে, মালাও তো কম রয়েছে, সব পড়ে গেল। হরিদা, নজর নজর! এই বয়সে এই শরীর নিয়ে আমি কি নাচতে পারি? হাসালি কারণ বোতলের পর বোতল উড়িয়ে দিচ্ছ, আর নাচতে গেলেই তোমার প্রবলেম। ঘুড়িটাও ছিঁড়ে গেল গো, আবার কিনতে যেতে হবে। গণেশটার ওপর হেব্বি রাগ হচ্ছে হারুর। বেটা ভিড়টা একা টেনে নিল। কোন ছোটবেলা থেকে ওই ওই গাছটার তলায় ওরা হেভি ঘ্যাম দেখিয়ে বিশ্বকর্মা পুজোটা করছে। কত বড় বড় লোক এসে বিশ্বকর্মাকে দেখে মাথা ঝুঁকিয়ে প্রণাম করে যেত, কিন্তু গত বছর দিনে রাস্তার ওই উল্টো দিকের ফ্ল্যাটে গণেশ পুজোটা হতেই ওদের বিশ্বকর্মা পুজোটা কেমন যেন আলোর নিচে অন্ধকারে চলে গেছে। ফ্ল্যাটের এই দিকটা পেরিয়ে কেউ আর আসেই না। আকাশে বড় করে চাঁদ উঠলে সেইবার পুরনো হ্যারিকেনে তেল ঢালে। এ পচা, এ পাচু, তো দেখ তো ওদিকে টুনি লাইট গুলো জ্বলছে না কেন? একবার উঠে গিয়ে দেখ, যা যা। কি করে জ্বলবে হারুয়া? ওটা তো বছর 3 আগে ছাড়া মাল, ওগুলোর আর কিছু করার নেই। কতবার বললাম নান্টুদার থেকে ভাড়া করে কিছু এলইডি লাগাও। ঠাকুরের প্যান্ডেলে একটু এলইডি না হলে চলে নাকি? চুপ কর, টাকাটা কি তোর শ্বশুর দেবে? দেখছিস চাঁদা ওঠেনি, ভদ্র লোকেরা বিশ্বকর্মার জন্য চাঁদা দেয় না। টোটো এসে গিয়ে আমাদের লাইনে রিক্সাও একদম চলছে না। এবার আবার ব্যাংকের টাকাটা না ঢুকলে ঠাকুর কেনা যেত কিনা সন্দেহ, তাই এবার এলইডি। তোদের এই এলইডি ছাড়া কি আমাদের প্যান্ডেল, আমাদের ঠাকুরটা খারাপ দেখাচ্ছে? কি সুন্দর লাগছে বলতো, দেখ একবার দেখ। তা ঠিক, তবে এবার ওই ফ্ল্যাটটায় গণেশটা যা করেছে না, মানে ফাটাফাটি। অন্তত 40 হাত লম্বা হবে ঠাকুরটা, কেমন চকচক করছে। শুধু ওদের ইঁদুরটার সাইজে আমাদের বিশ্বকর্মার হাফ হবে, তার মধ্যে কত লাইট, কত খাওয়া দাওয়া। গণেশের সামনে যে মেয়েগুলো বসে আছে তারা যেন ঠাকুরের মতো সুন্দর, জ্যান্ত ঠাকুর। পাঁচুর কথাগুলো শুনে খুব রেগে গেল হারু। তুই এটা বেইমান, বড় লোকের ঠাকুর পেয়ে আমাদের বিশ্বকর্মাকে দিলে ছোট করে। শোন, অনেক টাকা খরচ করে বড় ঠাকুর কিনেছে বলেই ওদের গণেশ পুজোটা আমাদের বিশ্বকর্মার চেয়ে ভালো করেছে তা নয়। ঠাকুরের বিচার তো ভক্তিতে, শ্রদ্ধায়, প্রণামের গভীরতায়, যেটা আমাদের বিশ্বকর্মাটা ওদের গণেশদের ইস্ট বেঙ্গলের মতো গুনে গুনে 5 গোল দেবে, বুঝলি? তা ঠিক, ওদের সঙ্গে কম্পিটিশনে না যাওয়াই ভালো, বুঝলে হারুদা। ওরা হলো গিয়ে টাইটানিক, আর আমরা সেখানে বড় জোর কাগজের নৌকো। নিজেদের এরকম ছোট করিস না পাঁচু, ভুলে যাস না আমাদের বিশ্বকর্মাটা কিন্তু 35 বছরের পুরনো। হারু আরো বেশ কিছু কথা পাঁচুকে রেগে রেগে বলতে থাকলো। এইখানে 35টা বছর ধরে বিশ্বকর্মা নিজে হাতে তুলে এনে সে বসিয়েছে, আবার বিসর্জনও দিয়েছে ও। এই 35টা বছরে পুজো কমিটির 10-12 জনকে দুনিয়া ছাড়তে হয়েছে। তবে আসল কথা, লিভারের এই ডেঞ্জারাস কন্ডিশন নিয়ে হারু ঠিক বেঁচে আছে। ওর এই ডেঞ্জারাস জীবনে বেঁচে থাকার তেমন কোনো কারণ নেই, তবে গর্ব একটা আছে। শ্রীহরি বাবা বিশ্বকর্মা পুজো কমিটির ও হলো প্রেসিডেন্ট।
আগে ভাড়ায় রিক্সা চালাতো বলে এই পদটা পেয়েছিল। এখন অবশ্য লিভারের খারাপ অবস্থার জন্য রিক্সাটা আর চালাতে পারে না। তবে কঙ্কালসার চেহারার মাঝেও ওর ওই সঞ্জয় দত্ত মার্কা পার্সোনালিটির জন্য বিশ্বকর্মা পুজোর প্রেসিডেন্টের চেয়ারটা ও কিন্তু ঠিক ধরে রেখেছে। আজ সন্ধ্যার পর হেব্বি বৃষ্টি দিয়েতে থাকুন, চারিদিকে পুরো ভেসে আউট। বৃষ্টিতে একদম লোক আসছে না, নাচ হচ্ছে না, সব মাটি। এই যে ছোট করে বড় মতো প্যান্ডেলটা সারা রাত জেগে করলাম, মাটি হয়ে গেল। লোকে না তাকালে যেমন সেজে লাভ নেই, মানুষ না এলে তেমন প্যান্ডেল করে শুকাচ্ছে। এখন প্যান্ডেলটা শুধু বৃষ্টি থেকে বাঁচাতে কাজে লাগছে। মাতাল পাঁচু, ছোটকা আর হেদো গলা পর্যন্ত মদ ঢেলেছে। হাড়ু ছাড়া ওদের বিশ্বকর্মার প্যান্ডেলটার সামনে এখন কেউ নেই এই ভর সন্ধ্যায়। ওদিকে রাস্তার ওপারের গণেশ পুজোর প্যান্ডেলে কত লোক দাঁড়িয়ে আছে। ওদের দেখে মনে হচ্ছে না বৃষ্টিটা ওদের কোনো প্রবলেম করেছে। অবশ্য করবেই বা কেন, কত দামি কাপড় দিয়ে কি যত্ন করে প্যান্ডেলটা বানানো। বৃষ্টির জল ঢোকার কোনো সুযোগই নেই। প্যান্ডেলটায় কত আলো, ঠান্ডা হাওয়ার ব্যবস্থা, পেল্লাই খাওয়া দাওয়ার আয়োজন ওখানে। ওদিকের গণেশ পুজোয় এখন ফাংশনের গান চলছে। সেখানে হারুদের বিশ্বকর্মা পুজোর সামনে বাজা মাইকের আওয়াজটা অনেক বেশি চড়া। ওই আওয়াজটাই জানান দিচ্ছে এই দুনিয়ায় হারু, পাঁচুও বেঁচে আছে। ওরা হারিয়ে যেতে যেতে শব্দ করে বেঁচে আছে। এ পাড়া ও পাড়ার পাশাপাশি সব অঞ্চলের লোকেরাই আবাসনের সেই পেল্লায় সুন্দর গণেশ ঠাকুরটা দেখতে যাচ্ছে। এদিকে বিশ্বকর্মা পুজো কমিটির পাঁচু, ছোটকা, হেদোরাও দেখে এসেছে গণেশ ঠাকুরকে। তবে হারু কিছুতেই ওখানে যাবে না। গণেশ ওর একদম ভালোই লাগে না। ও বলে, ভুড়িওয়ালা লোক আমার একদম পোষায় না। ঠাকুরের বডি হবে সলমানের মতো পেটাই, মিঠুনদার মতো হবে চোখ, কার্তিক ঠাকুরের মতো ঘাড় অব্দি চুল হবে, তবে না মনে হবে ঠাকুর। ঠিক আমাদের বিশ্বকর্মাটা যেমন হয়েছে, ওদিকে দেখো একটা ভুড়িওয়ালা সুরওয়ালা ঠাকুর। গণেশকে ঠাকুর কম, হাতি বেশি মনে হয়। নিজেদের বিশ্বকর্মা ঠাকুরটার দিকে আরো একবার ভালো করে দেখলো হারু। চোখ একেবারে জুড়িয়ে এলো। আহা, কি সুন্দর লাগছে। মানুষগুলো একবার শুধু দেখে যাক, এই হলো ঠাকুর। তা না, কোথায় গণেশে মেতেছে। বৃষ্টির ঝাঁটটা এবার আরো বাড়ল। হারু রাগে প্যান্ডেলের নিচে থেকে বোতলটা বার করে সবটা মদ ঢেলে নিল গলায়। আর তারপর ওপারের দিকে তাকিয়ে সে কি অশ্রাব্য গালিগালাজ। প্রচন্ড বৃষ্টির মধ্যেই মাতাল হারু বিশ্বকর্মার প্যান্ডেলটা থেকে বেরিয়ে পড়ল। এখানে কারেন্টটা চলে গেছে, বাইরে খুব বাজ পড়ছে। তবে সেসবের পরোয়া না করেই নড়বড়ে পায়ে বাড়ির পথ ধরল হারু। এখানে আর থাকবই না। मैंने पी शराब, तुमने क्या पिया? এত কষ্ট করে প্যান্ডেল করলাম, নিজের টাকা খরচ করে ঠাকুর কিনলাম, আর একটা লোক এলো না, রাগ হবে না?
মিষ্টিটাও বলিহারি। কারেন্টটাও চলে গেল এমন সময় যেন জেনারেটর বাপি বেকা হাসির সুযোগ পায়। আকাশের দিকে তাকাতে তাকাতে দোলনা লাগানো পায়ে বাড়ির দিকে হাঁটছে হারু। কারেন্টটা চলে গেছে বলে রাস্তাঘাট পুরো ঘুরঘুরতে অন্ধকার। এই জায়গাটা লোকজন তেমন আসে না। ঘন অন্ধকারের মাঝে আকাশ থেকে ঝলসে ওঠা বিদ্যুতের আলোয় মাঝে মাঝে দেখা যাচ্ছে রাস্তাটা। হারু পেছনে ফিরে দেখলো একবার, ওদের বিশ্বকর্মার প্যান্ডেলটা পুরো অন্ধকার হয়ে আছে। দেখে মনেও হবে না ওখানে আজ কোনো পুজো হয়েছে। উল্টো দিকে গণেশ পূজায় মেশিনে ঠিক চলছে আলোটা। সব বেইমান, সব বেইমান। আগে যখন গণেশ ছিল না, এ তল্লাটে আলো হয়ে তো বিশ্বকর্মায় জ্বলতো। আর এখন বড় লোকেদের গণেশ এসে গেছে বলে আমাদের বিশ্বকর্মাকে অন্ধকারে রেখে দিলি। ছি, আজকালকার দয়ালটাও কোটের মতো বড় লোকেদের হয়ে বিচার করে। চোখ দিয়ে জলটা বৃষ্টির জলের থেকে ভারী হয়ে টুক করে পড়লো হারুর পায়ে। এরই মধ্যে হারু খুব বড় একটা বিপদ থেকে বেঁচে গেল, কিংবা বলা ভালো কেউ ওকে বাঁচিয়ে দিল। কি বিপদ? বিপদ থেকে বাঁচিয়ে দিল বিশ্বকর্মা? মদ পেটে পড়লেই পা দুটো এমন ডিস্কো দেয়, পুরো হাইডেনে ঢুকে যাচ্ছিলাম। এই অন্ধকারে হাইডেনে পড়ে গেলে লোকে টেরই পেত না। আর পরদিন আবার বডিটা বেরোতো গঙ্গা দিয়ে। এদিকের হাইডেনের সঙ্গে গঙ্গার ডাইরেক্ট কানেকশন আছে শুনেছি। আজ মদটা এত খেয়ে নিয়েছিলাম, হাইডেনে জ্যান্ত ঢুকলে লাশ হয়ে গঙ্গা দিয়ে ভাসতে ভাসতে যেতাম। তারপর সেটা দেখে পাঁচু ছোটকারা ভারী বডিটা টানতে টানতে পারে নিয়ে এসে কেওড়া তলায় পুড়িয়ে দিত। কিন্তু কি করে যে হারু বেঁচে গেল সেটা ভেবে ও নিজেই একবার ঠাকুরকে প্রণাম করলো। কি আশ্চর্য! ও কিন্তু প্রণামটা করলো ওই পাড়ার গণেশের দিকে মুখ করে। যে সালবাজ সেই আমার কাছে আসল ভগবান। হারু এবার মনে করার চেষ্টা করলো। ওর পাটা টলতে টলতে নান্টুদের বাড়ির সামনে হাইড্রেনে পড়ে গিয়েছিল। ব্যালেন্স হারিয়ে ফেলেছিল ও। ব্রেনটা পড়ে যেতেই বেশ মোটা মতো ঘুড়িওয়ালা একটা বেটে লোক ওকে যেন ঠেলে রাস্তায় তুলে দিল। ঠিক যেন ভগবানের হাত ওকে সাক্ষাৎ মৃত্যুপুরী থেকে টেনে তুলে নিয়ে গেল। কে 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 বাঁচালো আমাকে? তারপর হারুকে লোকটা বলে গেল, বাবা হারু, মদ খাওয়া ভালো না। তোমার লিভারের যা অবস্থা, কেন মদ খাচ্ছ? তুই কি করে জানলি? কে 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 তুই কে? রাগ করে কেউ এত মদ খায়? নে, লাড্ডুটা খেয়ে নি। তোর বিশ্বকর্মা তো আর তোর উপর রাগ করে বসে আছে রে। যা গিয়ে লাইটটা জ্বেলে দে, কুকুর ঢুকে পড়বে যে। এবার প্যান্ডেলটা কিন্তু হেভি করেছিস রে। আমি আর বিশ্বকর্মা তো তোর ওই প্যান্ডেলেই বসে শান্তিতে আড্ডা মারছিলাম। লোকজন দেখতে এলে শান্তিতে কথা বলা যায় না রে। যাই হোক, ফিরে যা প্যান্ডেলে। বৃষ্টিতে প্যান্ডেলের ওই দিকটা খুলে গেছে, দেখে নিস। মানে হারু, তোর শরীর সব সেরে যাবে রে। মদ খাওয়া ছেড়ে দে, তুই একদম ভালো হয়ে যাবি রে। হারু পুরো বোম খেয়ে গেল। তারপর ছুটতে গেল প্যান্ডেলে। গিয়ে দেখলো ওদের প্যান্ডেলের কারেন্টটা
সত্যি এসে গেছে। সত্যিই তো, লোকটা ঠিকই বলেছিল, বৃষ্টিতে প্যান্ডেলের ওই দিকটা পুরো খুলে গেছে। সত্যি তো, লোকটা ঠিকই বলেছিল, বৃষ্টিতে প্যান্ডেলের ওই দিকটা খুলে গেছে। হ্যাঁ, এই তো লোকটা কি ভগবান নাকি? এত কি করে বলতে পারে? সেসব ঠিক করার আগেই এবারও ছুটতে গেল গণেশের প্যান্ডেলের সামনে। গণেশের মূর্তির সামনে দাঁড়িয়ে ভক্তি ভরে প্রণাম করলো। কোথা থেকে যেন একটা মোটা মতো ছোট বাচ্চা ছেলে ওর হাতে একটা লাড্ডু দিয়ে গেল, বলল, এইভাবে ঠাকুরের দিকে তাকিয়ে আছো কেন? এই নাও লাড্ডুটা খাও। লাড্ডুটা খেয়ে নে। নে, মানে লাড্ডুটা খেয়ে নে। তুমি কে 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 কোন বাড়ির ছেলে? কোন বাড়ির ছেলে তুমি? তোমার প্যান্ডেলে তো কুকুর ঢুকে যাবে। কুকুর ঢুকে পড়বে যে। লাড্ডুটা দিয়ে লাড্ডুটা ছোট্ট খেয়ে নে। ছেলেটা ছুটে পালিয়ে গেল। লাড্ডুটা খেয়ে নে। আমি এলুম। হারু আর দেখতে পেল না বাচ্চাটা কোথায় যেন মিলিয়ে গেল। জয় শ্রী গণেশ। লাড্ডুটা নিয়ে হারু ওর বিশ্বকর্মাকে প্রসাদে দিল। হাসতে হাসতে বলল, গণেশ, বিশ্বকর্মা, কার্তিক, শিব সব ঠাকুরই এক। গরিবের তো শুধু ভগবানই ভরসা। জয় শ্রী গণেশ। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের নিজস্বতা ফ্রাইডে অরিজিনালসে সাংবাদিক পার্থপ্রতিম চন্দ্রের লেখা গল্প গণেশের কীর্তি। কণ্ঠাভিনয়ে ছিলেন প্রধান চরিত্র হারু, পার্থপ্রতিম চন্দ্র, পাঁচু, শুভায়ন রায়, গণেশ, অলোক প্রামাণিক, ছোট বাচ্চা ছেলেরূপী গণেশ, অবকাশ চন্দ্র এবং সূত্রধর আমি, রীতা পাল চন্দ্র। কেমন লাগলো গণেশ চতুর্থী উপলক্ষে আমাদের আজকের এই বিশেষ নিবেদন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রকম আরো অনেক গল্প শুনতে চাইলে আমাদের শোনো বলি কানে কানে অডিও স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের পরবর্তী গল্প সবার প্রথমে আপনি শুনতে পান। আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগলে, মন ছুঁয়ে গেলে একটা লাইক এবং কমেন্ট করে পাশে থাকুন। কথা দিচ্ছি নিরাশ হবেন না। তাহলে আজ আসি। গল্প শোনা হবে, অনেক কথা হবে আমাদের নিজস্বতা ফ্রাইডে অরিজিনালসে। অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।